আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোন ভাষায় বললে আপনি ভালোবাসার দোহাই দেওয়া বন্ধ করবেন বলুন? আশি ভুল কিছু বলেনি মধু, প্লিজ এইসব ভালোবাসার দোহাই দেওয়া বন্ধ করো। তুমি পাপাইকে খুন করতে গুন্ডা পাঠিয়েছিলে আমাকে ভালোবেসে। তুমি আমাকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছো, তার এগেইনস্টে আমি তোমার নামে একটা ফলস মেন্টাল হেলথ রিপোর্ট বানিয়ে দিয়েছি সাক্ষ্যকে। দ্যাটস ইট। বাট হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু চালিয়ে যেতে হবে আমাদেরকে। এই মিথ্যে কাউন্সেলিংটা চালিয়ে যেতে হবে। ইভেন আমাকে হয়তো সাক্ষ্যকেও নিয়ে আসতে হতে পারে, আপনাকে সাক্ষ্যকেও কনভিন্স করতে হবে। হ্যাঁ, অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মানি। আমি আছি। বেশ, আমার কাজ এখানেই শেষ সাক্ষ্য। এবার আমি আসি, বাকি বোঝাপড়াটা তোমরা তোমাদের মধ্যে করে নাও, কেমন? বাই। আসি, বাই সাক্ষ্য। এবার বুঝলেন তো স্যার কাকে বিশ্বাস করেছিলেন, কার কথায় বড় বড় স্টেপ নিচ্ছিলেন, কার কথায় আমাকে বিপদে ফেলে দিচ্ছিলেন। স্যার আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে, আপনার পায়ের তলা থেকে হয়তো মাটি সরে যাচ্ছে, কিন্তু আমি তবু বলবো স্যার এই সত্যিটা আপনার জানা দরকার ছিল। কোনো মিথ্যের ওপর দাঁড়িয়ে সম্পর্ক করা উচিত নয় স্যার। আপনি সৎ ভালো মানুষ, যে যা বলে আপনি বিশ্বাস করে নেন। দেখলেন তো কি হলো স্যার। আমি তাই বলছি একটু চোখ কান খোলা রেখে চলুন। আপনার সরলতার দাম কেউ দেবে না স্যার। আপনি পদে পদে এমন কাছের মানুষের থেকে আঘাত পাবেন আপনি সহ্য করতে পারবেন না, তখন আমিও থাকবো না স্যার। কে এই মিথ্যেগুলোর থেকে আপনাকে বাঁচাবে বলুন? কষ্ট হলে কার কাছে গিয়ে কাঁদবেন? বন্ধুগুলোও তো সব চলে গেছে, একটু যে তাদের কাছে যাবেন আপনার স্টারডম নষ্ট হয়ে যাবে বলে ম্যাডাম তো বাওয়াল দেবে। তা তুই একটু থাক, ভাব যে মানুষটা এত বড় স্টার হলেও তারও একটা মন আছে, সেও মানুষ, তারও মন খারাপ হয়, তারও একটা অবলম্বন লাগে। কোথায় সেই অবলম্বন হবি তা না, মানুষটাকে ঠকিয়ে বসলি। এই তো আপনার জীবন স্যার। তাই বলছি একটু সাবধান হন, একটু চোখ কান খোলা রেখে হিসেব করে চলুন স্যার। আপনার এই নরম মনের দাম কেউ দেবে না, আর ওই মধুবনী ম্যাডাম তো নয়। সাক্ষ্য, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে সাক্ষ্য। না, যা বলার এখানে বলো। তোমার সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই। আমার কথাটা একবার শোনো সাক্ষ্য। শুনছি তো, বলো না কি বলবে। যা করার তো করেই দিয়েছো, এবার তোমার যা বলার আছে এখানেই বলো, কিন্তু যা বোঝাপড়া করার আছে এখানেই আশির সামনেই হবে সেটা। না স্যার ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনারা কথা বলে নিন। না আশি, তুমি কোথাও যাবে না। আরে তুমি তো আমার চোখ খুলে দিয়েছো আশি, তা চোখ খুলে আমি কি দেখলাম কি বুঝলাম সেটা দেখে যা। এভাবে আমার বিশ্বাসটা ভাঙলে তুমি? হ্যাঁ মধু, আমি কি অন্যায় করেছি? আরে আমি কি অন্যায় করেছি যে তুমি আমায় এই শাস্তিটা দিলে? না না প্লিজ, কোনো এক্সপ্লেনেশন দিও না আমাকে। আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। মধু, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এই জিনিসটা তো আমি ডিজার্ভ করি না, এটা তো সত্যি আমি ডিজার্ভ করি না। সরি প্লিজ, সরি, ভেরি সরি সাক্ষ্য, ভেরি সরি। মধু, তুমি যাই করো না কেন, যতই কান্নাকাটি করো, আমার মন বলবে না আজকে। মধু
তুমি শুধুমাত্র আশির উপর ঈর্ষা করতে গিয়ে আমাকে ঠকালে, আমার বিশ্বাস ভাঙলে তুমি। এটা পারলে তুমি মধু? তুমি কি বলতে চাইছো? একটা সম্পর্কে বিশ্বাস চলে গেলে সেটা আবার কি করে আসে তুমি বলতে পারো? সবটা তোমাকে ভালোবেসে করেছে সাক্ষ্য। যা করেছেন ভালোবেসে করেছে। আরে ভালোবাসার দোহাই দিয়ে আর কত পাপ করবেন ম্যাডাম? খালি একদিন ভালোবাসি বলে করে ফেলেছি, ভালোবাসি বলে করে ফেলেছি। আরে ভালোবাসলে মানুষকে হারিয়ে ফেলার ভয় থাকে না ম্যাডাম। সত্যিকারের ভালোবাসলে এই মনের জোরটা থাকে যে পাখি যেখানেই যাক না কেন আবার বাসায় ফিরবে, কোথাও যাবে না। সেই জোরটা নেই মনে। তাহলে কিসের ভালোবাসেন আপনি? যত সব ফালতু ভালোবাসা। কাকে শোনাচ্ছেন এই গল্প আপনার? হ্যাঁ, কে শুনবে আপনার বাতেলা? খালি ক্ষমতা আঁকড়ে রাখতে চান। কি ভেবেছেন আমরা কিছু বুঝি না? খাসি মুখ দিয়ে চলি? আপনার এসব লোভের চক্করে আমার বাবাকে একবার অপমানিত হতে হয়েছিল। পাপাইদার মতো নিরীহ প্রাণ প্রায় চলেই যাচ্ছিল। এবার প্লিজ মধুবনী ম্যাডাম, ফালতু কথার দোহাই দিয়ে পাপ করা বন্ধ করুন। ক্ষান্ত দিন প্লিজ। আমার সাথে এই ভাষায় কথা বলবে না আরশি। কোন ভাষায় বলবো? কোন ভাষায় বললে আপনি ভালোবাসার দোহাই দেওয়া বন্ধ করবেন বলুন? আশি ভুল কিছু বলেনি মধু। প্লিজ এইসব ভালোবাসার দোহাই দেয়া বন্ধ করো। তুমি পাপাইকে খুন করতে গুন্ডা পাঠিয়েছিলে আমাকে ভালোবেসে। আমি খুন করার জন্য লোক পাঠিয়েছিলাম? এটা তুমি বলতে পারলে সাক্ষ্য? যা করেছিলাম হারানোর ভয় থেকে করেছিলাম। সাইকিয়াট্রিস্ট, মেন্টাল ইলনেস, সবটা নাটক ছিল। কি করতাম আমি? এভরিডে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে তুমি আরশির প্রতি ঝুঁকে যাচ্ছ। আমি পারছি না আমরা সেটা সহ্য করতে। বাধ্য হয়েছি আমি এই সাইকিয়াট্রিস্টের পার্টটা করতে। তারপর যখন আমি জানতে পারলাম যে আরশি সবটা ধরে ফেলেছে, তখন আমি বাধ্য হয়েছিলাম কিছু লোকজন পাঠিয়ে ওর থেকে ওটা কেড়ে নেওয়ার জন্য। কিন্তু তারা পাপাইয়ের সাথে হাতাহাতি করতে গিয়ে ওকে ছুরি মেরে দেবে আমি সত্যি বুঝতে পারিনি। ট্রাস্ট মি। বাবা, তা আপনি এসব লোক পেলেন কোথা থেকে ম্যাডাম, যারা এসব ছোড়া বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, হাতাহাতি করতে গিয়ে মানুষকে ছুরি মেরে দেয়? এরা তো পেশাদার গুন্ডা, তাই না স্যার? এরা তো সাধারণ লোক নয়। তা হিরোইনের সাথে এইসব লোকের ওঠা বসা থাকে নাকি? ফর গডস সেক, আমি ভাবতে পারছি না তুমি পাপাইকে মারার জন্য ভাড়াটে গুন্ডা পাঠিয়েছিলে। আরে এইসব লোকের সাথে তোমার পরিচয় হলো কি করে?